মঙ্গলবার 7টা থেকে ফ্রি আছো সন্ধ্যেবেলা? মঙ্গলবার সন্ধ্যেবেলা? আচ্ছা। হুম। না, এটা দেখ, ইকুয়েশনের প্রজেক্ট টাইম। G x square divided by 2u square cos square alpha. Alpha. হ্যাঁ হ্যাঁ, ওই থিটা, মানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। হুম। হুম। অপশন ঠিক খেয়াল নেই কি ছিল, পাচ্ছিও না আমি। হ্যাঁ, অ্যান্সারটা সম্ভবত আছে ট্যান ইনভার্স দিয়ে কিছু একটা আসবে থিটাটা, আর এইচ এর পারফেক্ট ভ্যালু আছে। হুম। করো, আমি দেখছি ওটা।
তো ট্যান ইনভার্স কিছু একটা থাকবে আলফা বিটা দিয়ে ইন টার্মস অফ আলফা এন্ড বিটা। হুম। আচ্ছা, ওকে। তো দেখো, এটা তুমি যেভাবে করছো এটা একটা প্রসেস তো বটেই। ওকে, আর একটা প্রসেস আছে, এটা শর্টকাট, সেটা আমি একটু অ্যাপ্লাই করবো আজকে। y ইকুয়ালস টু আলফা এক্স মাইনাস বিটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা দিয়েছে প্রজেক্টাইলে। ওকে, তো দেখো আমাদের প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমাদের প্রথম কথা হচ্ছে থিটাটা বের করতে হবে, তার মানে স্লোপ বের করতে হবে। বুঝতে পেরেছো? সাপোজ এটা আমাদের এরকম ভাবে প্রজেক্টাইলটাকে ছোড়া হয়েছে at an angle of theta। ওকে, তাহলে দেখো dy বাই dx যদি বের করি এই ইকুয়েশনটার, dy বাই dx যদি বের করি তাহলে কি রিপ্রেজেন্ট করবে? tan থিটা। tan থিটা ইকুয়ালস টু dy বাই dx ইকুয়ালস টু আমাদের আলফা হবে, তাই না? আলফা মাইনাস 2 বিটা এক্স স্কয়ার। তাহলে আমাকে কোথায় ইনক্লাইনেশনটা বের করতে হবে? এই পয়েন্টে যেখানে y টাও 0, হ্যাঁ এক্স, হ্যাঁ 2 বিটা এক্স। তাহলে দেখো এখানে আমাদের অরিজিনে আমাদের বের করতে হবে যেখানে এক্স আর ওয়াই দুটোই 0। তাহলে tan থিটাটা বের করছি ইকুয়ালস টু dy বাই dx at পয়েন্ট x ইকুয়ালস টু 0 তে। তাহলে কত হবে বলতো? আলফা হচ্ছে। তাহলে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা ইকুয়ালস টু হয়ে যাবে tan ইনভার্স আলফা। কারণ এই যে আমরা কোন পয়েন্টে বের করি, প্রজেক্টাইল অলওয়েজ অরিজিন থেকে স্টার্ট হয়, তাই না? কারণ এই হুম, তাহলে তোমাকে আবার ওয়াইটা ভ্যালু পুট করতে হবে, তাই না? ওয়াইটাকে আমি আপাতত কনস্ট্যান্ট ধরেছি, তো তাই এখানে আমরা জিরোতেই ধরবো, পুট করবো। মানে থিটা মানে তোমার হচ্ছে অরিজিন। বলো। অ্যাঙ্গেল অফ প্রজেকশন কি যে কোনো জায়গা থেকে চুজ করা যেতে পারে? থিটাটা তো বারবার চেঞ্জ হয়ে যায়, তাই না? এন টাইপ প্রজেকশনে। ঠিক, তুমি ঠিকই বলছো, কিন্তু ধরো আমি যদি x ইকুয়ালস টু 4 চুজ করি, তাহলে সিমিলার ভাবে y টাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। আর প্রজেকশনের দেখো আমি যেহেতু স্লোপ কনসেপ্টটা ইউজ করছি, তার স্লোপের জন্য আমাকে dy বাই dx টাই বের করতে হবে, তাই না? আর এন্টায়ার প্রজেকশন জুড়ে গ্রাফটা স্লোপ কি হয়? চেঞ্জ হয় বিভিন্ন ভাবে, তাই না? এবারে দেখো আমরা এই একই ফর্মুলা ইউজ করে ম্যাক্সিমাম হাইটটা বের করতে পারবো। তাহলে দেখো ম্যাক্সিমাম হাইট যদি বের করি, ম্যাক্সিমাম হাইটে দেখো কি হয়, তার একদিকেই ভেলোসিটি সার্ভাইভ করে, তার মানে এই বরাবর হয়ে যায়, তাহলে স্লোপটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, প্যারালাল, তাই না? তাহলে দেখো ম্যাক্স এট ম্যাক্সিমাম হাইট, EIGHT ম্যাক্সিমাম হাইট আমাদের dy বাই dx টা 0 হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু আমাদের 0 করে দাও। ওকে, দিয়ে এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো x ইকুয়ালস টু কত আসছে? আলফা মাইনাস 2 বিটা এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? এক্স ইকুয়ালস টু কত হচ্ছে গো? আলফা ডিভাইডেড বাই 2 বিটা। ওকে, তাহলে ম্যাক্সিমাম হাইট কত হবে? ম্যাক্সিমাম হাইট আমাদের হয়ে যাবে, ওই ওয়াই এর ভ্যালুটা গিয়ে বসিয়ে দাও। ওয়াই ইকুয়ালস টু আলফা ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে আলফা ডিভাইডেড বাই 2 বিটা
মাইনাস বিটা ইন্টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 4 বিটা স্কোয়ার। একটু সিম্পলিফাই করে নেবে, আলফাটা স্কোয়ার যা থাকবে এরকম। তাহলে দেখো আলফা স্কোয়ার কিসের বলো তো? হ্যাঁ, ট্রাইজেক্টরি দিয়ে বের করা যাবে, অনেক অঙ্ক করতে হবে তাহলে পর পর পর। ওই তোমার হচ্ছে কি বলে, ওই ইকুয়েশন অফ প্রজেক্টাইল দিয়ে তো হচ্ছে। দেখি এটা আগে করে দিই। তাহলে দেখো এটা আমাদের কত আসছে, 4 বিটা, হ্যাঁ শুধু আলফা স্কোয়ারই আসছে তো, তাহলে এটা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ওকে, এই সেম প্রবলেমটা যদি আমরা ইকুয়েশন অফ মোশন ইউজ করে করতে চাই, তো দেখো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। তাহলে আমাদের ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি থেকে আমরা কি জানি, ওয়াই ইকুয়ালস টু আমাদের কি হয়, তোমার হচ্ছে x tan থিটা মাইনাস অফ g ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু আমাদের হয় x স্কয়ার। তাহলে আমাদের y ইকুয়ালস টু কি হয়, হ্যাঁ হ্যাঁ হুম, তাহলে আলফার ভ্যালু এখান থেকে দেখো tan থিটা তো বেরিয়ে গেল, তাহলে থিটা ইকুয়ালস টু, বিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ g ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে বিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, আমাদেরকে ম্যাক্সিমাম হাইট বের করতে হবে। তাহলে দেখো ম্যাক্সিমাম হাইট ফর্মুলাটা আমাদের একটু কাজে লাগবে। h ইকুয়ালস টু কি ছিল বলতো, 2u স্কয়ার, u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে দেখো এখান থেকে ইউ স্কয়ার cos স্কয়ার থিটার ভ্যালু আছে, তোমাকে ইউ স্কয়ার sin স্কয়ার থিটার ভ্যালুটা বের করতে হবে বিটার পোরশনটা থেকে। তাহলে দেখো ইউ স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়ালস টু g ডিভাইডেড বাই 2 বিটা। তাহলে এখান থেকে তুমি ইউ স্কয়ার sin স্কয়ার থিটার ভ্যালু বের করতে পারবে তো, ওটা বের করো দিয়ে বসিয়ে দাও, কিংবা তুমি sin স্কয়ার থিটার ভ্যালুটা শুধু বের করো। কোনটা, এটা কোন ফর্মুলাটা বলছো বলো তো? হ্যাঁ, এখান থেকেও sin থিটার ভ্যালুটা বের করতে পারো। তাও হচ্ছে না। হুম, স্লোপ ম্যাক্সিমাম লেস দেন জিরো হবে, লেস দেন জিরো হবে যেখানে স্লোপ, স্লোপ ম্যাক্সিমাম বের করে কি করবো আমি তো বুঝতে পারছি না, স্লোপ ম্যাক্সিমাম এখানে কেন কাজে লাগে, কারণ ম্যাক্সিমাম হাইটে স্লোপটা জিরো হয়, কারণ তাই না, পুরোটা একদম প্যারালালি হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে প্রজেক্টাইলটা গিয়ে, না। তাহলে দেখো আমরা এক্ষেত্রে তাহলে থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু যদি আলফা হয়, তাহলে সাইন থিটার ভ্যালু কি বের করা যাবে এখান থেকে, সাইন থিটা ইকুয়ালস টু আলফা কস থিটা হচ্ছে। তাহলে নিয়ে সেখানটায় বসাও দেখি মিলে কিনা দেখি, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার আলফা স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটার ভ্যালুটা বের করো, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু g ডিভাইডেড বাই 2 বিটা ইউ স্কয়ার, নিয়ে সেখানে বসাও তো দেখি মিলছে কিনা, আলফা স্কয়ার ইনটু g ডিভাইডেড বাই 4 বিটা g ইনটু ইউ স্কয়ার। তাহলে কেটে গেল যে, তাহলে আলফা স্কয়ার বাই
ফোর বিটা আমাদের পড়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশন। হয়েছে? Equation of trajectory of a projectile y equals to x minus x square, কেমন? যাও, u square minus 1/4 বিটা, যেটা কি ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশন। u square minus 1 বিটা, u square by 2g minus 4 বিটা। u square by 2g কে কি লেখা যেতে পারে? u square এর ভ্যালু বের করে sin থিটা cos থিটা সব স্কিপ করে দিয়ে তুলে নিয়েছো? যাব u square by 2g, একটু দেখাও তো আমাকে একটু জিনিসটা। ছবি তুলে পাঠাতে পারো বা স্ক্রিন শেয়ার করতে পারো। u square by sin, হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। হুম, মাইনাস ফোর বিটা করে দিলে কি করে সেটাই তো বুঝতে পারছি না। ইউ স্কোয়ার, হ্যাঁ কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। তুমি আবার এই পাশে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিওরিটা কিভাবে পেলে? ওইটা তো থাকার কথা নয়, কারণ সাইনের তো বা সাইন কোসের তো আমরা ভ্যালু বসানোর চেষ্টা করছি, ওইগুলোকে তুলে নিতে হবে কোনোভাবে, ওটা থাকবেই না। ইউ স্কোয়ারের তো আর ভ্যালু কিছু বুঝতে পারছি না। দেখি লেফট সাইডের ইকুয়েশনটা একবার দেখাও না, ইউ এ পাশে না, ওইটা নয়, এই পাশে নিচের নিচের লেফট সাইডটা। ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে ইউ স্কোয়ারটা কমন থাকছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2g ইকুয়ালস টু, আচ্ছা আচ্ছা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g করেছো, তাহলে আমাদের রেজাল্ট আসছে 1 1/4 বিটা। হুম, ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, ইকুয়ালস টু 1/4 বিটা। ওকে, তুমি চাইছো যে আমরা একবারে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটার ভ্যালু বের করব ডিভাইডেড বাই 2g এর ভ্যালু বের করব, তাহলে ইকুয়ালসটা আমাদের পাচ্ছি ইউ স্কোয়ার বাই 2g মাইনাস 1/4 বিটা। ওকে, তাহলে আমাদের ইউ স্কোয়ারের ভ্যালু বের করতে হবে কোনোভাবে, তবেই আমরা রেজাল্টটা বের করতে পারবো। ইউ স্কোয়ারের ভ্যালু, হুম,
u স্কয়ার বাই 2g তো u স্কয়ার বাই 2g u স্কয়ার বাই 2g। আচ্ছা এই ইকুয়েশনটা থেকে এই যদি u স্কয়ার বাই 2g বের করি জায়গাটা থেকে, তাহলে দেখো g ডিভাইডেড বাই 2u স্কয়ার ইকুয়ালস টু আচ্ছা তো আচ্ছা মিনিট ট্যান ইনভার্স আলফার বসিও না, কারণ ব্যাপারটা অনেক জটিল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কারণ আমাদের তো আলফার ভ্যালুটা আননোন না, বসিয়ে দিলে তো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ওখান থেকে, বুঝতে পারছো? একটা জিনিস করতে পারো তুমি, এইটা ইকুয়েশন ইউজ করে সাইন থিটা কস থিটার ভ্যালু বের করতে পারো, কিন্তু তাও কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ তুমি আলফার ভ্যালুটা জানো না, বুঝতে পারছো? ওই জন্য সমস্যা হয়ে যাবে একটু। তুমি যেটা করছো, হুম, ইউ স্কোয়ার বাই 2g এর ভ্যালুটাকে যদি স্কিপ মানে তুলে নেওয়া যেত তাহলে ভালো হতো। g ডিভাইডেড বাই 2u স্কোয়ার ইকুয়াল টু বিটা কস স্কোয়ার থিটা, আমাদের ইউ স্কোয়ার বাই 2g লাগবে। ওকে, তাহলে ইউ স্কোয়ার বাই 2g equals to 1 by beta cos square theta, তাহলে u স্কোয়ার বাই 2g equals to 1 by 4 beta cos square theta। কি সব বাজে বাজে ভ্যালু চলে আসছে, 4 বিটা cos square theta, এই তো ঘুরে ফিরে আবার একই জিনিস চলে আসবে মনে হচ্ছে। যাই হোক দেখি। ওকে, দেখো তো এইটা দেখো তো একটু, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি দিয়েছে অফ এ প্রজেক্টাইল। তো হ্যাঁ ওটা করবো, আগে এটা করে নি, এটা একই টাইপের তো তার জন্য। এটা আমাদের ম্যাক্সিমাম হাইট বের করতে হবে, বুঝতে পেরেছো? ফাইন্ড ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, এখান থেকে আমরা ম্যাক্সিমাম হাইট বের করবো। এই কোশ্চেনটা না জেই মেনই করেছিল, এবং এইটা খুব জেই মেন মেনটেন করে এই টাইপটাকে, জেই মেন 2023-এ পড়েছিল। এপ্রিলের কোনো একটা শিফটে পড়েছিল, সম্ভবত মর্নিং শিফটে পড়েছিল। একটু জলটা দিয়ে যাও না, জল জল। হুম হুম হুম
কি করলে আবার? ইউ স্কোয়ারটাকে একদমই রাখা যাবে না, ইউ তো দেওয়া নেই না, এটাই তো সমস্যা। কারণ এখানে সবকটাই তো আননোন। একটা জিনিস পেয়ে গেছো তো, যে থিটাটা 45 ডিগ্রি হয়েছে এখানে, নাকি? হ্যাঁ, কিন্তু ওই যে ইউটা আমাদের জানা নেই, ঝামেলাটা ওখানে হয়ে গেছে। 1/2 তাহলে। হ্যাঁ, ইউ স্কোয়ার বাই 2g ইকুয়ালস টু 10 বেরিয়েছে। তাহলে ইউ ইকুয়ালস টু কত হচ্ছে? 10 × 10। হুম, হুম, 5 হ্যাঁ ঠিক। হুম, এইটা দেখো, কোশ্চেন নম্বর 2টা। হুম, না এটা ঠিক প্রজেক্টাইলের নয়, এটা মোশন আন্ডার গ্র্যাভিটির কোশ্চেন, বুঝতে পেরেছো? করো তো। হ্যাঁ হ্যাঁ, যেহেতু ভি এর উপর ডিপেন্ড আছে, নিশ্চয়ই ইন্টিগ্রেশন করতে হবে। হুম, হুম, আচ্ছা মাইনাসই ধরো। হুম, 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 আচ্ছা এটা করো, আমি একটা। হুম, হুম, মাইনাস এমজি। হ্যাঁ, তাই। মাইনাসে ধরবো, অবজেক্ট যেহেতু উপরের দিকে যাচ্ছে, তাহলে রেজিস্টিভ ফোর্সটা নিশ্চয়ই নিচের দিকে কাজ করবে, কারণ রেজিস্টিভ বলে দিয়েছে। থ্রোন আপওয়ার্ডস, রেজিস্টিভ ফোর্স ফিল করলে কি হবে, যেদিকে অবজেক্টটা মুভ করছে তার অপোজিট দিকে ফোর্সটা কাজ করবে।
হুম। হ্যাঁ, ঠিক আছে তো, হবে। না, সেটা নাও হতে পারে, কিন্তু অবজেক্টটার ওয়েটটা এখন একটু বেশি হয়ে যাবে, কারণ রেজিস্টিভ ফোর্সটা কাজ করছে তো, মানে ওয়েট, যে অ্যাকচুয়াল ওয়েটটা যেটা ছিল তার চেয়ে একটু বেশি হয়ে যাবে। মানে অ্যাকচুয়াল ফোর্স কত কাজ করছে এখন বলো তো, তুমি যেহেতু মাইনাস ধরছো এমজিটাকে, তাহলে মাইনাস এমজি মাইনাস অফ এম কে ভি স্কোয়ার হয়ে যাবে অ্যাকচুয়াল নেট ফোর্সটা, নিচের দিকে কাজ করছে দুটোই। হুম। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা সমস্যাটা তৈরি হচ্ছে। হুম। অবজেক্ট এরকম ভাবে উপরের দিকে যাচ্ছে, আর তার ওয়েট তো অবভিয়াসলি নিচের দিকে কাজ করছে, মাইনাসে যদি ধরি এম জি, আর সাথে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করছে এম কে ভি স্কোয়ার। ওকে, তাহলে অ্যাকচুয়াল কোনটা? না, এম কে ভি স্কোয়ারটা মাইনাস হবে, তার কারণ দেখো কেন বলছি শোনো, অবজেক্টটা তো উপরের দিকে যাচ্ছে, রেজিস্টিভ ফোর্স মানে কি, তার মানে ভেলোসিটিটাকে সে রেজিস্ট করার চেষ্টা করছে, মানে রিটার্ডেশন দিচ্ছে, বুঝতে পেরেছো? তার জন্য তাহলে নেট ফোর্স কত হবে, দেখো নেট ফোর্স আমরা পেয়ে গেছি, নেট ফোর্স এফ ইকুয়ালস টু পাচ্ছ মাইনাস অফ এম জি মাইনাস অফ এম কে ভি স্কোয়ার। তাহলে দেখো তুমি যেটা বলছিলে অ্যাক্সেলারেশনটা বের করবো, তাহলে দেখো অ্যাক্সেলারেশন যদি এ হয়, এম এ ইকুয়ালস টু মাইনাস অফ এম জি মাইনাস অফ এম কে ভি স্কোয়ার। তাহলে দেখো এমটা আমি বাদ দিয়ে দিচ্ছি দুটো থেকে, তাহলে কত থাকছে দেখো, জি প্লাস কে। হুম। ডি এ বাই ডিটি। ডি, আচ্ছা করো না, দেখা যাক কি হয়। ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ ওটাই। হ্যাঁ। হুম। এ ইকুয়ালস টু আমরা জানি ডিভি বাই ডিটি। ওকে। হ্যাঁ, উল্টো দিকে করতে হবে, কারণ টাইমের ফাংশনটাই দেয়নি। হুম। জিরো হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। হুম। হুম। হুম।
অপশন আমি লিখে দিচ্ছিলাম, এক মিনিট। অপশনটা এরকম দিয়েছে, অপশন এ দিয়েছে 1/2k tan ইনভার্স তোমার হচ্ছে কে ইউ স্কোয়ার বাই জি, এটা অপশন এ। অপশন বি দিয়েছে 1/k log 1 plus k u square divided by 2g। অপশন সি দিয়েছে 1/2k log 1 plus k u square by g, এটা একটা অপশন। আর অপশন লাস্ট অপশন আমাদের 1/k tan ইনভার্স, হ্যাঁ এক মিনিট লাস্ট একটা লিখে দিই। হ্যাঁ দেখো, হ্যাঁ বলো বলো। ভিটা রাখা যাবে না, বুঝেছো, কারণ ভিটা ভ্যারি। হ্যাঁ জিরো, ইউ টু জিরো হবে লিমিটটা। tan ইনভার্স জিরো জিরো, tan জিরো জিরোই হয়। বের করো। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ইউ তো পেয়ে গেছো, ম্যাক্সিমাম হাইট তাহলে কি হবে, ইউ স্কোয়ার বাই, না দাঁড়াও, ই স্কোয়ার বাই টু জি হবে, ইউ স্কোয়ার বাই টু জি। হুম, ম্যাক্সিমাম হাইট, হ্যাঁ কনস্ট্যান্ট নয়, সমস্যাটা তো ওখানেই তৈরি হয়ে গেছে। কারণ এখানে তো শুধু জি কাজ করছে না, জি এর সাথে আরো একটা রিটার্ডিং ফোর্স কাজ করছে, তাই না? তাহলে এক কাজ করো, দেখো এই টাইমটাকে আমরা স্কিপ করবো, টাইম ধরা যাবে না, টাইম রাখা যাবে না, টাইম ছাড়া অন্য কিছু, টাইম ছাড়া অন্য কিছু অ্যাক্সিলারেশন বের করবো ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে দেখো ডিভি বাই ডিএক্স করলাম একটা, আর ডিএক্স বাই ডিটি করলাম একটা, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কত, ডিভি বাই ডিএক্স ইন্টু একটা ভি থাকছে, যেহেতু এটা ওয়াই কোঅর্ডিনেট বরাবর যাচ্ছে তাই এটা ওয়াই দিয়ে রিপ্লেস করে দেওয়া যেতে পারে, ঠিক আছে, এক্স বরাবর যেহেতু মুভমেন্ট নেই তাহলে ওয়াই বরাবর রিপ্লেস করে দাও, তাহলে এ এর জায়গায় এটা বসিয়ে দাও। হ্যাঁ, মাইনাস অফ জি প্লাস কে ভি স্কোয়ার, তাহলে এটাকে নিচে নামিয়ে দাও, ভি ইন্টু ডিভি ডিভাইডেড বাই তোমার হচ্ছে জি, হ্যাঁ করো, এটা হবে ডিওয়াই, লিমিটটা তো বলেই দিলাম লিমিটটা। এটা এবারে ইন্টিগ্রেশন মারবে উইদিন দ্য লিমিট, তোমার হচ্ছে ইউ থেকে জিরো হবে ভি এর দিকটা, আর হুম হুম, আর ওয়াই এর দিকে, হুম হুম হুম
হ্যাঁ 0। অপশন অপশন গুলো কি ছিল জানো? 1/2 ট্যান ইনভার্স গুলো আর বলছি না, বাদ দাও, ট্যান ইনভার্স তো হবে না আমাদের। দেখো তো 1/k log 1 প্লাস কে ইউ স্কোয়ার বাই 2g একটা আছে, আরেকটা আরেকটা আছে 1/2k log 1 প্লাস কে ইউ স্কোয়ার বাই জি। হুম, log 1 প্লাস কে ইউ স্কোয়ার বাই জি। হুম, আসছে না? যা, সে কি? হুম, কিছু ধরলে এটাকে জে প্লাস কে ভি স্কোয়ারটাকে জেড টেড ধরেছো নাকি? দিয়ে রিপ্লেস করে দিয়েছো, ভি ডিভির ভ্যালু বের করে দিয়েছো আশা করি। হুম, হুম, log 0। আচ্ছা, তো দেখো এটা তোমার জেড ধরেছো আশা করি। জেড যদি ধরি তাহলে আচ্ছা ডি অফ ধরে করে দাও না ইন্টিগ্রেশনটা, তাহলে সুবিধা হয়। ডি অফ ধরে করে দাও, ডি অফ, তাহলে আমাকে লিমিটটা চেঞ্জ করতে হবে না। জি প্লাস কে ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি প্লাস কে ভি স্কোয়ার ইন্টু 1 বাই একটা 2k থাকবে, তোমার ইকুয়ালস টু জি ম্যাক্স ইন্টু ডিওয়াই। হুম হুম, জেড ধরে করেছো, বুঝতে পারছি। এক মিনিট, ভাবো যেই মেনে এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে মাঝে মাঝে, কিন্তু পড়ে যায়, খুব বাজে ব্যাপার। 0, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 1/k log অফ তোমার হয়ে যাচ্ছে জি প্লাস কে ভি স্কোয়ার, এটা 0 টু এইচ ম্যাক্স, এটা আমাদের হচ্ছে ডিওয়াই। তাহলে 1/2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট লগ অফ জি, 0 হয়ে গেল, মাইনাস লগ অফ জি প্লাস কে ইউ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ আমাদের এটা এইচ ম্যাক্স। তো দেখো আমাদের কি পড়ে থাকছে, তাহলে 1/2k log g divided by g plus k u square equals to minus of h max। তাহলে h max equals to কত পড়ে থাকছে আমাদের, 1/2k log mod of plus k u square by g। তাহলে দেখো এটা হচ্ছে 1/2k mod 1 plus k u square by
জি। ওকে, এটা আমাদের এইচ ম্যাক্স হবে। জেড ধরেও করতে পারো, একই ব্যাপার, কোনো ঝামেলা নেই। লিমিটটা বুঝতে পারলে তো জিনিসটা? সার্কুলার মোশনকে অন্য একটা ডেটে করি, সোমবার দিন। হ্যাঁ, না কালকে হবে না, ও কালকে একদম 8টা পর্যন্ত আমার পড়ানো আছে। সোমবারটা বসতে পারি, সোমবার দিন যদি না, সোমবারও তো হবে না। সোমবার দিন ওই জন্য মঙ্গলবারটা তো তোমার হবে না বলছি, মঙ্গলবারটা না বসে যেত। এ বাবা, তাহলে তো মুশকিল, তাহলে কালকেই আমাকে ডেট বের করতে হবে, যাবো একটা। কালকে তোমাকে আমি মেসেজ করে দিচ্ছি রাত্রের দিকে আজকে। হুম। হুম। ম্যান্ডেটরি। ব্যাস। হুম হুম। সে এক আরেক সমস্যা। এ বাবা। আজকে আমার এমনিতে পড়ানো থাকে এই সময়টাতে কেবি স্টুডেন্ট গুলোকে, তারা আজকে কোথায় গেছে পড়লো সবাই মিলে, তো আজকে ছুটি পড়লো কিছু। Height is √3/2. Find time of flight. এটা করো। Time of flight. এটা এটা প্রজেক্টাইল মোশন। ওকে। একটা এরকম কোশ্চেনটা দিয়েছে, প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি দিয়েছে √3/2 ইউ, টাইম অফ ফ্লাইট বের করতে হবে। আর টাইম অফ ফ্লাইটটা ইন টার্মস অফ ইউতেই থাকবে, হ্যাঁ। হ্যাঁ, রিলেটিভ মোশনটা। হুম হুম। হুম হুম হুম। ইউ কস থিটা। হুম হুম হুম। না, অ্যান্সার ইন টার্মস অফ ইউ আছে, শুধু ইউ আর জি দিয়ে আসবে।
ইউ বাই জি, একদম ঠিক। হুম হুম, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, সরি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন রেসপেক্টিভলি। তো তোমাকে জিজ্ঞাসা করেছে যেটা, সেটা হচ্ছে তোমার ফাইন্ড দ্য রেশিও অফ দ্যাট রেঞ্জ। হ্যাঁ, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার রেঞ্জ। এটা রেঞ্জ তো, এটা 23-এরই কোশ্চেন সম্ভবত, 2023 এপ্রিলের শিফটে করেছিল। কত বলছো? 4/9? অপশন আছে কত? 4/, একদম ঠিক। এটা একটু দেখো তো, টি, না এটা এমনি 1D, ওটাও একটু করে নিই। কত আসছে? 0, ঠিক। যেই মানে পড়ে মাঝে মাঝে একটা দুটো কোশ্চেন পড়ে। হুম 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 হুম। আচ্ছা, ওকে ওকে। প্রক্ষেপ, তোমার হচ্ছে রেঞ্জের উপর বেশ কিছু কোশ্চেন পড়ে, রেঞ্জের রেশিও প্রতি বছরই দেখছি কোশ্চেন আছে। আচ্ছা, এটা একটা দেখো দেখি, 1D থেকে একটা করছি, হ্যাঁ। দেখো, তো বলছে যে একটা রিলেশন দিয়েছে, টাইম টি ইকুয়ালস টু আমাদের দিয়েছে এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স। ওকে, তোমাকে রিটার্ডেশন বের করতে হবে, বা অ্যাক্সিলারেশন, যেটা বেরোবে রিটার্ডেশন অ্যাট টাইম হচ্ছে আমাদের, আচ্ছা রিটার্ডেশন বের করতে হবে ইন টার্মস অফ ভি। ওকে, টাইম নয়, ইন টার্মস অফ ভি, ভেলোসিটি। হুম 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 হুম।
ছিল। করবো কিনা, করছো? t equals to আমাদের mx স্কয়ার প্লাস nx দেওয়া আছে, এটা তাহলে টাইম রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। dt বাই dt equals to 2mx into dx by dt plus n into dx by dt। ওকে, তাহলে দেখো dx by dt মানে আমরা v শিখেছি, তাহলে দেখো 2mx into v plus n into v, এটা হচ্ছে আমাদের 1। m থাকলে m থাকুক না, কি আছে? m হুম হুম m by v। অপশনগুলো দেখি, অপশনগুলো বড় অদ্ভুত দিয়েছে। অপশনগুলো দিয়েছে 2m v কিউব, 2m n, হ্যাঁ 2m v কিউব অপশনগুলো, 2m v কিউব। অপশন বি হচ্ছে 2m n v কিউব। অপশন সি হচ্ছে 2n v কিউব, আর অপশন ডি হচ্ছে তোমার 2n স্কয়ার v কিউব। দেখি প্লাস 2m v স্কয়ার, এখান থেকে আমরা dv বাই dt ভ্যালুটা পেয়ে যেতে পারি। dv বাই dt ইকুয়ালস টু মাইনাস অফ 2m v স্কয়ার ডিভাইডেড বাই 2mx প্লাস n। এটা আমাদের ভ্যালু আসছে। তাহলে দেখো অ্যাক্সিলারেশন আমাদের a ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি মাইনাস অফ 2m স্কয়ার ডিভাইডেড বাই 2mx প্লাস n। রিটার্টেশন হলে প্লাস সাইন হয়ে যাবে। এবার কোনটা দেখো, আমাদের t এর ভ্যালু দেওয়া আছে, ওকে, এই t টা আমাদের গিভেন অলরেডি। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে v বের করতে হবে, ওকে, তার মানে dx বাই dt বের করতে হবে।
তাই কি করেছি প্রথম কেসে ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু টি। ওকে, ডিফারেন্সিয়েট করলাম, তাহলে দেখো এটা ডিটি বাই ডিটি হয়ে গেল 1, তাহলে নিশ্চয়ই যে ডিএক্স বাই ডিটি এখানে একটা পাবো, সেখানে আমরা ভি বসিয়েছি। আর এখানে এন ইন্টু ডিএক্স বাই ডিটি একটা পাবো, সেখানে আমরা ভি বসিয়েছি। তাহলে দেখো এটা আমাদের বেরিয়ে গেল, এটা নিয়ে আর কোনো আমাদের, হ্যাঁ, ভি ভি ইকুয়ালস টু 1 বাই হচ্ছে 1 বাই 2mx প্লাস n হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমাদের ভি ইকুয়ালস টু পেয়েছি 1 বাই 2mx প্লাস n, এটাকে t এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ বলছো তো। তাহলে দেখো dv by dx equals to minus of 1 by 2mx plus n তার হোল স্কয়ার ইন্টু 2m, এটাই তো আসছে নাকি? dx equals to minus of, কোনটা বলো তো? হ্যাঁ, ওটা বসিয়ে দেবো পরে। সেটা 2mx প্লাস n তার হোল স্কয়ার। ওকে, তাহলে আমাদের কি রেজাল্ট আছে? অ্যাক্সিলারেশন বের করতে হবে। হুম, 2mx প্লাস n কে আমরা v লিখতে পারি বই কি, অবশ্যই v এর ভ্যালুটা আমাদের কত বেরিয়েছে? mx প্লাস n পেয়ে যাচ্ছি 2m, acceleration a equals to, দ্বিতীয় হচ্ছে, আর সিমিলার ভাবে এটা তো আসছে আমাদের মাইনাস অফ 2m v স্কয়ার ডিভাইডেড বাই 1 বাই v ইকুয়ালস টু 2m v কিউব। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে নেগেটিভ হবে আর কি। হুম, 2m v কিউই তো, একই একই। চলো একটা ছোট্ট করে ভেক্টরের ক্যালকুলেশন করি। ভেক্টর, ভেক্টর বলছে find projection of b vector, find the projection of a vector on b vector where a vector equals to আমাদের দিয়েছে i cap plus j cap plus k cap একটা, আর b vector equals to দিয়েছে i cap plus j cap। হুম হুম, গুরুত্ব একদম ঠিক। আচ্ছা, আরেকটা করে দাও তো দেখি, এটা অ্যাকচুয়ালি
টু ডাইমেনশনাল মোশন, কিন্তু প্রজেক্টাইল নয়। ওকে, ভি ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ দেওয়া আছে। ওকে, তো আমাকে বলেছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, find the equation of trajectory. Trajectory where k equals to constant py. Okay, হ্যাঁ ভি ভেক্টর দেওয়া আছে আমাদেরকে, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। হ্যাঁ হ্যাঁ, ভিটা ভেলোসিটি। হুম হুম, না এটা নর্মাল, নর্মাল প্রজেক্টাইল নয়। ভি ভেক্টরটা ভেলোসিটি করো। ভি ভেক্টর ইকুয়ালস টু আমাদের কে ওয়াই, ডেরিভেটিভের কনসেপ্ট লাগবে আর ইন্টিগ্রেশনেরও, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটাই করতে হবে। হ্যাঁ, ডেরিভেটিভ লাগবে না, ভি তো অলরেডি দিয়েই দিয়েছি, ইন্টিগ্রেশন করতে হবে যেহেতু ট্র্যাজেক্টরি বের করতে বলেছে। তাহলে দেখো এটা দিচ্ছি vx i cap প্লাস vy j cap equals to ky I cap plus kx j cap। আমাকে কি বের করতে হবে, x আর y এর মাঝে রিলেশন। তাহলে দেখো vx ইকুয়ালস টু আমরা পাচ্ছি ky, আর vy ইকুয়ালস টু আমরা পাচ্ছি kx। ওকে, তাহলে দেখো আমরা একটু vx মানে dx বাই dt লিখবো ইকুয়ালস টু ky, আর vy মানে হচ্ছে dy বাই dt লিখবো ইকুয়ালস টু kx। ওকে, তো যে কোনো একটা ইকুয়েশন আমাদের টি টার্মটাকে রিপ্লেস করে দিতে হবে, তো সেটার জন্য আমরা কি করছি বলতো, চেঞ্জ করে দিচ্ছি dx বাই dt, ডিভাইড করে দেবো দুটো ইকুয়েশনকে যাতে টিটা কেটে যায়, dy বাই dt, নাহলে তুমি রিপ্লেসও করতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে দেখো ky ডিভাইডেড বাই আমাদের পাচ্ছ kx, তাহলে দেখো এই dt টার্মটা কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে আমাদের হাতে, যে dx বাই dy ইকুয়ালস টু y বাই x। তাহলে দেখো x ইন্টু dx ইকুয়ালস টু y ইন্টু dy হচ্ছে, টেকিং ইন্টিগ্রেশন both সাইড, টেকিং ইন্টিগ্রেশন both সাইড আমরা কি পাবো, ইন্টিগ্রেশন করে দাও x dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন y dy। তাহলে দেখো এটা পেয়ে যাবে
x স্কয়ার বাই 2 ইকুয়ালস টু y স্কয়ার বাই 2 ইকুয়ালস টু একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমাদের অলরেডি দিতে হয়। তাহলে দেখো সিম্পলিফাই করে দাও, তাহলে কত পাচ্ছ, x স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার প্লাস এগেইন কনস্ট্যান্ট। তাহলে কি পাচ্ছ, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা আমাদের ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ভ্যালু। কি করলাম, ডিটিটাকে তাড়ালাম কি করে, তো দেখো ভেলোসিটি ফাংশন কি হয়, vx ইকুয়ালস টু dx বাই dt নয়, সেটাই তো, এই ডিটিটার ভ্যালু বের করলাম, ডিটিটা তো ভাগ হয়ে আছে, তাই না, তাহলে dx বাই dt কেটে দিলাম। তুমি যে কোনো একটা ইউজ করো, ডিটিটাকে তুমি তোমার ভ্যালু বের করেও রিপ্লেস করতে পারো, আর এরকম ভাগ করে দিলে একসাথে কেটে গেল, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না। ওকে, এটা কিসের ইকুয়েশন বলো তো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কি রিপ্রেজেন্ট করছে, কিছু একটা করছে। হুম, থাক আজকে নাকি, কালকে বসবো তাহলে। শোনো আরেকটা জিনিস, একটা কথা বলে রাখি, আমাদের প্র্যাকটিস তো চলবেই, এরকম প্রত্যেক দিনই কিছু না কিছু অঙ্ক হতে থাকবে, যত টপিক এগিয়ে যাবে আমরা নতুন নতুন অঙ্ক করতে থাকবো প্রত্যেকটা টপিকেরই। আমাদের প্রজেক্ট অ্যানিমেশন তো হয়েছে, একটা টপিক আমাদের এখন প্র্যাকটিস করা হয়নি, অঙ্ক করিনি, সেটা হচ্ছে তোমার প্রজেক্টাইল, তোমার হচ্ছে ইনক্লাইনেশনটা, ওইটা থেকে এখনো নিউমেরিক্যালস করা হয়নি, আমরা করবো আস্তে আস্তে, ওকে, নাহলে তো সিলেবাসটা এগাতে পারবো না আমরা। তাহলে কালকে আমি তোমাকে টাইমটা বলে দিচ্ছি কখন বসবো, কালকে তাহলে সার্কিউলার মোশনটা একটু পড়বো, ওকে, তারপর আবার প্র্যাকটিস করবো কোশ্চেন আনসার, ওকে। হ্যাঁ হ্যাঁ করো, ওইটা মেবি সলিউশন দেওয়া আছে, কিছু অসুবিধা হলে তুমি দেখতে পারো ওখানে, ঠিক আছে, ওকে, তাহলে রাখছি আজকে, টাটা।